জমিনও একদিন করবা, দেরি করতা নাই। এক মহিলা আসলা, এক মহিলার বিবাহ হয়েছে এক জায়গার একটা ঘটনা আমি কইয়ার। আর শ্বশুরিয়া খালি লাগা বাজা করন, জামাইয়া খালি প্রত্যেক দিন মারন। মহিলা কত মায়ের খাইল কান্দিল, আমার কাছে একদিন হইল বলে বাজান আমার একটা তাবিজ দেখবা। আমার স্বামী বড় ভালো একজন মানুষ আসলা, প্রত্যেক দিন আইয়াও যেমনি আমার শ্বশুরিয়া কয়খান লাগাই, এখন আমার ঘরের স্বামী খালি মারন। এইভাবে মাসও আমি মায়ের খাই, 20 দিন 10 দিন আমার ফাঁকো যায়। মায়ের খাইতে খাইতে হাড্ডিত পর্যন্ত ধরে লাইছে। বাজান আপনি আমার লাগি দোয়া করক। আমি কইলাম এক কাম করো, এটা তবি বলার দরকার নাই, তুমিও দোয়া করো আমিও দোয়া করবো। আমি দোয়া করবো আল্লাহ এই স্বামীরে আর এই তার মারে হেদায়ত নসিব করতাম। যেন হক আসন এনরে আল্লাহ বালা করবার, যেন না হক আসন এনরে আল্লাহ জমিন তাকি উঠাই লাইবাম। তুমি খালি দোয়া করিও নমাজ পড়িয়া, তুমি প্রতিদিন হাজত নমাজ পড়িয়া দোয়া করো, ও আল্লাহর বন্দি আমার কাছে কথা গান শুনিয়া শান্তি পাইয়া গেছে গিয়া। যেমনি হাজত নমাজ প্রত্যেক দিন 2 রাকাত করে পড়া লাগাইছে, ফড়ি ফড়ি আল্লাহর বান্দি মাত্র গেছে 3 মাস পরে খবর আইছে, হঠাৎ মহিলার শাশুড়ির পেটও বেদনা ধরছে, বেদনা লিয়ে দৌড় পড়ছে। খবর পাওয়া গেছে আস্তা লিভার ক্যান্সারে বেরি লাইছে। আস্তা লিভার কি হয়েছে? ক্যান্সার। আর গেছে মাত্র আরো 3 মাস 6 মাসের ভিতরে আল্লাহর বান্দি বিদায়। বেটি কুশিয়া কইল হুজুর জীবনে মায়ের খাইলাম 2-2.5 বছর একটাই, আর আপনি নফল নমাজের কথা কইসলা, দোয়া কইসলাম, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে লাইছি, যার কারণে জীবনে মায়ের খাইলাম। এই মহিলারে আল্লাহ বড় ক্যান্সার বেমার দিয়ে আটকাইয়া গড়তাকি তুলি লাইছে। আল্লাহর বান্দির এখন বড় সুখ হইছে, বর্তমানে 5টা বাচ্চার মালিক, জামাইয়ে একটা দিন মারামারি করে না। এর আগে 2.5 বছর খালি মায়ের খাইছে। এটা আমরার কিছু শ্বশুরি হকলে লাগাইয়া ওলা ছেলের বউ আইন্তরে মায়ের খাওয়া এনতে বাদ অভ্যাস। এটা কিতা খাইলাইনি আর খামাই মাঞ্চর বদুয়া লাগি যায় রেওয়া। মানুষে দুঃখ ফাইয়ালে যদি খান দিয়া কইলায় মাঞ্চর কিতা লাগে? বদুয়া লাগে। সবর করিলাও খে গালি লাইছে। খানির বেলায় সবর করব, কোনো মুসিবত আইছে বাইরে তুমি সবর করিলাও, যতটুক পারো সবর করো। সবর করলে তুমি একদিন না একদিন সেই খবর পাইবা, তার ফল পাইবাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবর করনেওয়ালার পাশে আছেন। সবর যারা করেন, সবর করনেওয়ালার আল্লাহ দারত আগন, মানে এরার লগে তখন এরারে আল্লাহ বড় বালা ভাই। ও সুবহানাল্লাহ। সবর করনেওয়ালার মানে পাশে তখন বিশেষ করে আল্লাহর বান্দেগার, এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া জীবনে সবর করার চেষ্টা করক। আন্দাজি সুইসাইড করাত লাগন না জানে, আন্দাজি ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরার যাই না জানে। আমরা দেশে এক মহিলা বিষ খাইয়া আজ তাকি কয়েক বছর আগে মারা গেছিল। আর আরেক বেটিয়ে দৌড়ে গিয়া কর শুনছনি অমুকর ফুয়ার বউ মস্তু খাইয়া মরি গেছে। বুঝেছি? বেটিয়ে বিষ খাইয়া মরছে এক ফুয়ার বউ, ছেলের বউ। আর আরেক বেটি দৌড়ে গিয়া লাগাবাড়ি গিয়া কইতরা শুনছনি একটা বলে না, বলে অমুকর ফুয়ার বউ মস্তু খাইয়া মরি গেছে। মস্তু পাইছ না, এগুন নাম হলে উস্তাদ। ওদের টাটা ফ্যান উস্তাদ আছে না কীটনাশক, ও বেটিয়ে উস্তাদর নাম হয়েছে মস্তু। বুঝাইছ? এটা আমরা মানছে বেদান বুল মাত মাতন মাঝে মাঝে কিতা মাতন বুল শব্দ কই। আইজ তাকি 20, 25, 27, 28 বছর আগর ঘটনা হইয়ার। 27, 28 বছর আগর ঘটনা হইয়ার। আমি তখন মাসাত পড়িয়া মরির সাবে বাড়ির ফুকুর জ্বালাইতরা। এক মরির সাবে বাড়ির ফুকুর ফুন্না ফুকুর জ্বালাই নানি, ফুন্না ফুকুর জ্বালাইতরা। আর অনর মাঝে 2 জুড়ি মানছে মাটি কাটিতরা, 2 জনে খাটন 4 জনে বই নলা নানি। মরির সাবে খানি দিছুন খুব বালা। আমি গিয়া কই আর কিতা রে বউ, মরির সাহেবের বাড়িত খানি কেমন কিলা কিতা? আমার জানা আছে মরির সাহেবে খানি বালা দে। হইতে আর মাতিও না। মরির সাহেব ইডিয়ট মানুষ। তো মরির সাহেব কি জাত মানুষ? ইডিয়ট মানুষ। আসলে কামলা বেটাইন তো মাটি কামলা মানুষ বুঝছই না। হইতে আসলাম মরির সাহেব গ্রেজুয়েট মানুষ, হইতে ইডিয়ট মানুষ। বুঝাইছে? এর কারণে শব্দের অর্থ জানেন না। আরেকদিন আমার একজনে কর হুজুর
মাশাআল্লাহ আপনি বাড়ছে আর আপনার ও তো আগে আপনার সমালোচনা করছি আমরা হয়তো না হুজুর আমরা বাড়ছে আর আপনি আইতরা আপনার থোড়া আগে আলোচনা করছি হর সমালোচনা করছি বুঝছে না সমালোচনা এক শব্দ আর আলোচনা এক শব্দ আরেক জিনিস ভুল হয় আমরার দেশও প্রায় মানুষ কইবা যাও কাগজ ওখান ড্রেস করিয়া লইয়াও ড্রেস এগু ড্রেস দিরে এগু শুদ্ধ হইল জেরেক্স এটা ভুল কই আন্দু ইটা ও হে একবার ড্রেস খয়াব জেরেক্স আর না চাইব হায়ার সেকেন্ডারি বেটি বিয়া করলি তো ফোড়ায় জরাও নাই বগল ও বগলমর পরিচয় হইল যে বিলকুল ফোড়ে না বালা সোহবত থাকে না সেও যদি ফোড়ে না দুনিয়ার কোনো শিক্ষা থাকে না ইসলামিক শিক্ষা হোক জেনারেল শিক্ষা থুড়া থুড়া থাকে বেশ থাকে না বালা মানুষের দ্বার লইলা বিচারির দ্বার লইলা মানুষ বিচারি হয়ে যায় এটা বেজান মানুষ হইবা তো হুসাইনের বাপে বিচার করো যে মানুষের শিক্ষা কম আছে এরপরে বিচারি মানুষের লগে চললে বালা মানুষের লগে চললে বালা সোহবত গেলে ই মানুষ মাত শিকিলায় বিচার শিকিলায় বালা বালা কথা শিকিলায় কিতার লাগি বালা সোহবত গেছিল আর যে বালা লাইনও থাকে না হে যদি একবারে MA পাস বেটি বিয়াও যদি করে এরপরেও দেখবার তার চলাইতে আউরি আউরি মাত ঠিক নাই কথা ঠিক নাই আন্দু চলব কারণ কিতা শিক্ষা নাই এর লাগি আবার ড্রেস কইব হে জেরেক্স পাইতো না কিতা কইব ড্রেস কইব যা কাগজ ওখান ড্রেস লিয়াও করিয়া এগুলো শব্দ হইল গিয়ে XEROX জেরেক্স বলার এরপরে দেখো আরেকটা জিনিস ও ভাই দি ফিস রাস্তা যতু করে কিতা গাড়ি এখানে আনি যা তোমারই দেখার নাম কিতা না নৌ এখন তুমি তাই ভুল করছো এখানোর নাম হইল রুলার 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 আমরা এখন লুলার আইছি লুলার ভুল এখানোর নাম কিতা রুলার রুলার বালা করে শিখিও এত সরম পাইবা গিয়া কইবা হ্যাঁ ওই তো শিববাড়ি লুলার আইছে আর এখন শুনিয়া কইবা আল্লাহ কইসলাম বাত্তি যে বিয়া দিতাম আর না আর এখন কইবা কু বাবা অমুক অমুক ফুয়াগুল লাগি ফুড়িয়ে বিয়া দিতাম না বলে না বেশ সুবিধা নাই গিয়ে দেখছি দিন কল লুলার কর মা তো জানে নাই বিয়া যাইব দেখছেন এরপরে মাঝে মাঝে সড়কত আইল দেই না গাড়ি রেস কমবার লাগি এগুন তোর নামও ভুল প্রায় ড্রাইভার এখন স্পিড ব্রেকার এটা ভুল স্পিড ব্রেকার এখন চেয়ার আইন তো মুরব্বী সাহেব আইসেন কষ্ট আমার অন্য দিবা মাশাল্লাহ ভালো আছেন স্পিড ব্রেকার নাই এগুন নাম হইল স্পিড ব্রেকার হও স্পিড স্পিড ব্রেকার স্পিড ব্রেকার ব্রেক স্পিডটারে ব্রেক করতো স্পিড গাড়ির স্পিডটারে কিনা করতো ব্রেক করতো আমরা এখন স্পিড ব্রেকার ব্রেকার বুঝছেন তা বল এরপরে কিছু দেখছি শুনছি আমরা খবর পাইছি পত্রিকার এখন ফর্তিঙ্গা পত্রিকারে কিতা কই ফর্তিঙ্গা ইলা শব্দ প্রায় মানছে ভুল করেন প্রায় মানছে কিতা করেন ভুল করেন এর লাগিয়া ওই যে টাকা পাইছো আমার নাম কাটি নাম কিতা আমি সাদুদ্দিন জায়গা আছে হাঁটবো সাদুদ্দিন জায়গা আচ্ছা সাদুদ্দিন আচ্ছা ভাই এগুলো তো দোয়া ওয়াদা করে ইনশাল্লাহ দোয়া করো জি 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 মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ ও এখন দোয়া করে দেবো দোয়া করুন ওয়াজর বাদে যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া আমি কোয়াত আসলাম ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আল্লাহর জাত হইলা সবর করনেওয়ালার দ্বারা থাকুন সবর করিও আউরি বিষাওয়াত লাগিও না আউরি ফাঁস লাগাত লাগিও না ফাঁস লাগিয়া মরবে তুই না কয় গুড়ি বিহুদি বানাইবি হ্যাঁ ইলান নানি ফাঁস লাগিয়া মরছে বেটি জামাইয়ে হৌরে হড়িয়ে সারা জেল কাটিতরা ফাঁস লাগিয়া মরছে বেটি বিষাইয়া মরছে বেটির দুঃখে এখন জামাইয়ে জেল কাটিতরা এর লাগি অনেক ছেলেরা হবে ফাঁস লাগিয়া মরডা পরিবার ধ্বংস করডা আল্লাহকে বাঁচতে বাইরে
দয়া করিয়া সবর করিও জীবনে মুসিবত আইব আপনার উপরে কেস পড়ব কিবা তো কোনো বড় মুসিবত আইব বিভিন্ন ধরনের মুসিবত আইয়া পড়ব আপনার খানির ব্যাপারে পড়ব আওলাদর ব্যাপারে পড়ব ধৈর্য ধারণ করার চেষ্টা করিও সবর করনেওয়ালা সম্পর্কে নবীজি ফরমাইছেন আস-সাবরু নিসফুল ঈমান সবর হইল গিয়া ঈমানের অর্ধেক সবর কিটা ঈমানের অর্ধেক অঙ্গ এর লাগি সবর যেন করবা আমরা একদিন এক উস্তাদ আসলা উস্তাদ রেওয়ালা গ্রামের মানুষ দুগিয়ে কিছু বকাবকি করছো আমরা সাক্ষী সামনে গিয়া করার দিন কইলাম হুজুর আমরা সাক্ষী আছি প্রায় 5-7 জন আপনার ও কারণে বসত আপনার খুব গালি গালাজ করছে ও সময় আমরা উস্তাদে কইলা কয়জনে শুনছে বলে অতজনে বলে হুজুর অথরিটি দেখবা আমরা তার গিয়ে আমরা ডাক দিব ডাক দেখুন বিচার মানুষ নি আমরার হুজুর দেখে না তুমি গালি গালাজ করলে আমরার হুজুরে উঠিয়া কইলা হে আমার গালি আইছে ঠিক আছে আমার মন থোড়া দুঃখ আইছে আমার তুমাতান রয়েছে কিন্তু আমার শরীর কোনো বাজু ফসিছে নি দেখো চাইন বলে না বলে অন কত ডাক ভরছে নি বলে না বলে অন আমার কাপড় কতখানে ফারি গেছে নি বলে না বলে তে আমার কিচ্ছু হইছে না মন যে দুঃখ যেখানে আইছে ওখানোর বিচার আল্লাহ তার করবা কিন্তু আমি বদলাই যাইতাম না কারণ সে আমার গালিয়ানির কারণে আমার শরীরে কোনো স্পট পড়ছে না দাগ পড়ছে না বুধ ভাই এক সবক পাইলাম হইবা তে তো গালিয়াই না বেশ করে এই তার বিচার তেরা সবর করে দিবা মন যেখান দুঃখ আইব ইকান কিন্তু ছুটতো না ইকান বেটা বিচার দিয়া রাখি দিব এর লাগে বাইরে দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া আমরা সবর করতাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত মানুষের সৌন্দর্য বাড়ায় খাপড়ে জিনতে আজকে যদি মানুষে যত সুন্দর করি ভালো পবিত্র সুন্দর কাপড় লাগাইব তত সুন্দর লাগবো মহিলায় যত বেশি জিনত লাগাইব তত বেশি মানুষের সৌন্দর্য বাড়িব মানুষের কি তৈব সৌন্দর্য বাড়িব এর কারণে মানুষের সৌন্দর্য আছে আরও কিছু শরীরের নিয়ামতে পুরুষের সৌন্দর্যর বাড়ে দাড়ি রাখার পরে সুন্দর করে চুল কাটার পরে আর মহিলার সৌন্দর্য বাড়ে চুল সুন্দর করে লম্বা করার পরে মহিলা যদি বাট্টি করি চুল কাটন মকরুহ তরিমি হারাম দেখতে গিন করবো মানুষে কইবা ও আইছে খবিস কিতা কইবা আইছে কইবা ও আইছে দেখো বেটি এগু আইছে খর খবিস আর বেটায় যদি চুল লম্বা বেশি করিলে সুন্নতর মুআফিক ছাড়া আমরা কারি সাহেব রাখো সুন্নতি চুল একটা কি লম্বা কিবা তো চুলো বেশি ডিজাইন যদি কইবা হই দেখো আইছে খান থেকে বার হয়েছে সন্ধু কিতা কইবা সন্ধু বার হয়েছে এর লাগি বেটা মানুষে সুন্দর করে যদি চুল রাখন দাড়ি রাখন সুন্দর বাড়ে আর মহিলা সুন্দর করে চুল রাখন সুন্দর বাড়ে কাপড় সুন্দর করে লাগাইলে সুন্দর বাড়ে আর যত বেশ করে জিনত লাগাইবা মহিলা টান লাগি যাই যাচ্ছে সুন্দর বাড়িব পুরুষের লাগি জিনত নাই সরা আংটি আপনার নাকর ফুল খানর ফুল ইটা নাই আংটি পারবা আর গড়ি আতো লাগাইতে পারবা বুঝাইছেন নিমার গড়ি পারবা ও আমরা গড়ি একটা আমরা লাগাই না লাগাই এর লাগি মানুষই আল্লাহ সবটা কি সুন্দর যে সৃষ্টি করছেন আর মানুষের কত বাহাদুরি আল্লাহ দান করছেন কত ছোট মানুষ ও বান্ডা আত্মি দূরিয়ে লিয়া যায় কি পাচ্ছি কারণ করছে খুটি মুটি মানুষ এদিন দেখলাম 52 টাকার টাক বেটা চালাই নিয়ে যান 52 টাকার টাক নেটও দেখছি আর আমি আর একদিন দেখছি 48 টাকার টাক এখানে বাইতে গেছি আগরতলার এখান দেখলাম এক সপ্তাহ আগে বদরপুর ঘাটর নখালা আইনার এক সপ্তাহ বাদে দেখি একদিন জার্সের আগে বাস দিয়া ওইকার চূড়া চলিয়া বন্ধ হয়ে যায় ইকে রডর মেশিন এগু নিচে বইয়া রডর মেশিন এগু বইয়া নিচে 48 টাকার রড বানাইবার ফ্যাক্টরি একটা মেশিন মাঝখানোর টুমা এখন লয়া গেছে ইখান ওজন হইল গিয়া 150 টন মনে হয় 50-52 টন 60 টন পর্যন্ত মালে আমরা তাত লইয়া যায় ইকানোর টুমা ইকানোর ওজন হইল 150 টন ডবল নেন ডবল নিতে হইলে তো তোলা শাখা বেশি লাগবো আর এখানে সেইবে যাইতো হিসাবে হঞ্চিওয়ালা 150 না 300 টন কিতাব হচ্ছে 150 না 300 টন 300 টন হলো 300 আমরা হিসাব করছি 300 টন হলো এর কারণে বিশেষ সরিয়া তার প্রসঙ্গে আলোচনাতে আসলাম এক মানুষরে আল্লাহ কত বাহাদুরি দান করছে ও দেখো এক আতর আল্লাহ আতর মধ্যে আল্লাহ হাতর মধ্যে কত কিম্মত দান করছেন ওই দেখো
হাত ওলা চিত্রাই লইলে ওলা যদি কয় আসসালামু আলাইকুম হাত তোলা মারি সালাম করলা হাত তোলা সুন্নত হলো না নি এইটা একটা সুন্নত আদা হয়ে গেছে হলো না নি সেও যদি কয় ও আও ডাকে যাও গিয়ার ওলা যদি করে কি তৈছি সর লইয়া কই এক হাত কত হওয়া আবার যদি আঙ্গুলকু দেখায় আঙ্গুলকু যদি ওটা করে কই ভাই তুই আঙ্গুল দেখাস কিরি আর বইটিপ দেখাই দিলে কিতায় মায়ের লাগি যায় হাজম লাগি যায় এগুলো অর্থ হইল বেটা আসতে হ্যাঁ এক বইটিপর কত হওয়া তা মানুষের দেহ যেটা আছে শরীর আল্লাহ দান করছে প্রত্যেকটার এক একটা গুণ আছে দাঁত বহুত ভালো এক নিয়ামত দাঁত ফড়ি যাক কয়টা বুঝবাইবা এক দুইটা ফড়লে না বুঝবাইতে হয় এখন তো বুঝবাইতে না হঠাৎ করে সুয়ারি ভাঙ্গিতে নাক বালা আছে আবু বুঝবাইতে না সাইলেন্সার একু খারাপ হয়ে যাক তো বুঝাইবা রাত ঘুমাইতে পারবে না খালি গত এগুবার লইত্রা সারডায় হ্যাঁ খান বালা আছে আবু বুঝবাইতে না খান এখান গেলে কি খালুয়া কইবা ও খালুয়া আসো নত্র এলাকাতো আসো খানে কম শুনুন গাড়ি দিয়ে হরণ দিলে বুঝবাই না হ্যাঁ চৌক আছে নিয়ামত আল্লাহ দিছে বুধ পাইতরা না যদি চোখ জাগি একটা চোখ গেলে কতখান তার মূল্য বুধ পাইবা এর জন্য বিশেষ করিয়া আল্লাহ আপনারে আমার ইয়াদ মানে জমিনও দান করছেন আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহরে আমরা ইয়াদ করতাম না খোঁচায় আল্লাহরে ইয়াদ করতাম আজ দেখো আজকে যদি আমি এক বাড়ির যাই আর এই বাড়ির মানছে আমারে যদি খুব বেশি মায়া আটার আদর যত্ন করত আমি ওলা তানরে মায়া করমুন্না না করম এক ছাত্রয় যদি উস্তাদরে খুব বেশি স্মরণ করে মানে ছাত্র উস্তাদে ছাত্ররে মানবেন না মায়া করবেন না ফুয়া যদি বাবার কথা বেশি শুনে তে বাপে ফুয়ারে খুব বেশি মায়া করবা দিল দিয়ে বালা পাইবা এর লাগি প্রত্যেকে যার যারি গার্জেনটে ইয়াদ করা অত্যন্ত জরুর দরকার ও আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ফাজকুরুনি তুমি তাই আমার জিকির করো আমারে ইয়াদ করো জিকির দি মুরাদ কিতা আমারে ইয়াদ করো ফাজকুরুনি আযকুরুকুম তুমি তাই যদি আমার জিকির করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের রে জিকির করি মানে অর্থ হইল তুমি তাই যদি আমার ইয়াদ করো আমি আল্লাহ তোমাদের রে ইয়াদ করম সে কইছো লিকার মাতো না কেন হুশো নাই আল্লাহ কইতা ফাজকুরুনি আযকুরুকুম তুমি তাই আমার ইয়াদ করো আমি আল্লাহ তোমার তান কিতা করমু ইয়াদ করম আল্লাহরে যদি মানুষে ইয়াদ যদি করতে পারে ডাকে যদি স্মরণ করে আল্লাহরে ইয়াদ করা কিতা বলে সবসময় দিলের মধ্যে আল্লাহ একজন আসন বলিয়া জানিয়া রাখা আমার আল্লাহ আসন আমার আল্লাহ দেখ রাখ যার কারণে বিশেষ করে ওরে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ফাজকুরুনি আযকুরুকুম তুমি তান আল্লাহর ইয়াদ করো নামাজ পড়লে আল্লাহর ইয়াদ করা হয় আল্লাহর তাসবিহ করলে আল্লাহর ইয়াদ করা হয় গুনাহ তাকি বাসার নাম হইল কি আল্লাহর ইয়াদ করা কোরআন শরীফ বেশি বেশি তিলাওয়াত করার নাম হইল আল্লাহর ইয়াদ করা ও যত বেশি আল্লাহর ইয়াদ করবা তত বেশি কিতা হুরুতা বেশি গফর দেখর হুরুতায় খারি সাহেব একজন আঁকপা আল্লাহরে বেশি যত ইয়াদ করবে আল্লাহ বেশি ইয়াদ করবে আপনি যদি আপনার কুটুমবাড়ি যদি বেশি দিল দিয়া মায়া করেন কুটুমবাড়ি যদি যান কুটুমবাড়ি আপনার খুব বেশি মায়া করবা ঠিক তেমনিভাবে আল্লাহর বান্দাগান আল্লাহরে ইয়াদ করলে আল্লাহ ইয়াদ করেন ওয়াশকুরুলি আবার আল্লাহ কইতা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো ওয়ালা তাকফুরুন না শুকরিয়া করিও না সব জিনিসের উপরে শুকরিয়া আদায় করতাম আল্লাহ আমারে দৌলত দান করছে দৌলতর প্রতি শুকরিয়া আমরা আদায় করতাম যারে যতটুক দৌলত দিছে হেওরের আল্লাহ আওলাদ দিছে আওলাদের প্রতি শুকরিয়া আদায় করক্কা যারে যতটুক শুকরিয়া মানে সুন্দর আল্লাহ দান করছে আল্লাহ তারে সুন্দর সুন্দরের শুকরিয়া আপনি আদায় করক্কা কে করতা হ্যাঁ আরিফুল তুমি উবাও খেয়াল রাখো যারা বেশি আসন মাতিও খেয়াল করিও তারা কইও মারতা না সিংলেগুলো
ইনু ওয়াজ শুনতে রে বাবা তোমরা কালি মাতো কি এই ও কয়টা ফুড়িন দে বড় সারা গফলি আইছো আসতাম হো হেরো বেদান গফল এখন বয়ান চলে শুনো না কথা শুনো ওয়াশকুরুনি তুমি তাই আমার শুকরিয়া আদায় করিও ওয়ালা তাকফুরুন না শুকরি করিও না শুকরিয়া কিতা জানোনি কিছু মানুষের না শুকরি করো জানি আর এখন জানি আপনার আল্লাহ আওলাদ দিছে খালি শুকরিয়া আদায় করেন আল্লাহ আমার আওলাদ দিছো আওলাদ গুনতা নেককার বানাইয়া দিও দিনদার বানাইয়া দিও আল্লাহ আমার আওলাদে জেলা কথা শুনন কথারে ছোটো থাকতে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতার কইতা ইতা বড় ইয়ারলে কথা শুনতাম আর আওলাদর শুকরিয়া আদায় করতা বেশি করি আল্লাহ আমরা আওলাদ গুনতার হায়াত বাড়াইয়া দাও নেককার বানাইয়া দাও বালা আমলওয়ালা খাসলতওয়ালা বানাইয়া দিও ইতা নিয়ত আনন্দ জানি আল্লাহ আওলাদ গুনতা জলদি বড় করিয়া দাও মিজোরাম পাঠাইতাম বেঙ্গালুর পাঠাইতাম ইতা নিয়ত আনবা না ইতা ফরর কাম আল্লাহ করাইব পয়লা নিয়ত বালা রাখতা আল্লাহ এগুলো নেককার হইতো আল্লাহ আওলাদ গুনতা বেমার হইতো না আওলাদ গুনতা আল্লাহ ধ্বংস হইতা না এইভাবে বিশেষ করিয়া আওলাদর জন্য দয়া করিয়া বেশ বেশ করিয়া দোয়া করবা বেশি বেশি করিয়া দোয়া করবা আওলাদর লাগিয়া খেব আছে সুন্দর আল্লাহ দান করছে গঠন সুন্দর সুন্দর লাগি আল্লাহর জাতর কাছে দোয়া করো হে আল্লাহ লাখ লাখ শুকরিয়া আমার যতটুকু সুন্দর দিছ আল্লাহ আমার কিছু স্বাস্থ্যবান বানাইয়া দিছ লাখ লাখ শুকরিয়া আল্লাহ আমার শরীর সুস্থ আছে লাখ লাখ শুকরিয়া রে আল্লাহ এইভাবে আল্লাহর দরবারও সব সময় শুকরিয়া আপনি আমি আদায় করতাম বিবাহ হয়ে গেছে গিয়া স্বামী আকলে গরস্তির উপরে শুকরিয়া আদায় কর আল্লাহ আমার স্ত্রী দিছ সুন্দর দিছ কিবা তো সামলা রঙ্গ দিছ কিবা তো খালাও দিছ আল্লাহ আমার মোটামুটি ভালো একজন স্ত্রী পাইছি আল্লাহ আপনার কাছে লাখ কোটি শুকরিয়া এইভাবে খালি শুকরিয়া বেশ করি আদায় করতাম আচ্ছা আচ্ছা শিপা বেগম 50 টাকা দিছ আল্লাহ খাস করি আল্লাহ এইভাবে মহিলা হলে দোয়া করতাম স্বামীর জন্য শুকরিয়া আদায় করতাম আয় আল্লাহ আমার স্বামীর হায়াত রে বাড়াইয়া দিও আল্লাহ আমার স্বামী বিশেষ করিয়া রোজির লাগি বাড়িতে কিবার হইয়া গেছন অ্যাক্সিডেন্ট করাইও না বিপদী বানাইও না এইভাবে মহিলা হলে স্বামীর জন্য দোয়া করতাম বিশেষ করিয়া এমনি বাই মরি গেছে আখতা খেয়রর কত সময় বাই খান দিয়া দম লই লিব বুধবাই তো না এত বড় কিচ্ছু বইন মরি গেছি ফুফু মরি গেছ নানি মরি গেছ হ্যাঁ এটা বুধবাই তো নাই কিন্তু কয়েক গুরু মরলে বোঝা যায় মানুষ একবারে পঙ্গু হয়ে যায় গিয়া নাম্বার 1 কোনো বেটি মানুষের স্বামী যদি মরি যায় তে একবার এই বেটির দুনিয়া অন্ধকার হয়ে যায় হয় না না কসায় এই বেটিয়ে বোঝা যায় আসমান ভাঙ্গিয়া মাথা থড়ি পড়ছেন না আসমান ভাঙ্গিয়া মাথা পড়ে গেছে হাসাও পড়ে যায় যে মহিলার স্বামী মারা যায় বড় দুর্গতির দিন যায় বড় কষ্টের দিন যায় মহিলা বুঝিলাইতে আমারে আল্লাহ কোন পরীক্ষাত পালাইছেন নতুবা কোন দোষ করছি আল্লাহর কাছে হয়তো কোনো দোষের কারণে না শুক্রের কারণে কোনো মহিলা স্বামীরা যদি জীবনে কষ্ট দেন কোনো মহিলা যদি স্বামীরা যদি জীবনে বড় বড় দুঃখ দিয়া তা হয় আল্লাহ কইবা ও আল্লাহর বন্দিরে তোর স্বামীর কদর বুঝবাইলে না দেখ তোর স্বামীরে আমি জমিন থাকি চিনাইয়া লইয়া যাইয়ার গিয়া ও গেলে না বুধবাইতি গেলে না বুধবাইতি বাপ না মরলে বুঝা না মরলে বুঝা যায় বাপ খেয়ে আসলা এমনি কবে বুড়া ওই মরে না খেতে বুড়া বেটি খালি খেট খেট করে মরি গেলে বেলা আসে ও ভাই মুসলমান এর লাগি মহিলাকলে বেশি বেশি করিয়া নামাজ পড়িয়া দোয়া করক্কা স্বামীর জন্য মহিলাদের জীবন স্বামী যদি মারা যান জীবন একবারে অন্ধকার হয়ে যায় বাবা বড় কষ্টের দিন যায় এর লাগি মহিলাকলে বেশি বেশি করিয়া সবর করতা মহিলাদের আল্লাহ কতটুক সবরের তৌফিক আল্লাহ দান করছেন অনেক মহিলা হল আসন স্বামী আসন বিদেশ বাড়ি স্বামী অকল বিদেশ বাড়ি আসন মহিলা হলে কত সবর করিয়া ধৈর্য ধারণ করিয়া বাড়িতে আসন আসুন না আসুন হ্যাঁ একজন স্বামী গেছেন আমার ভারতের ভিতরে বেঙ্গালুর চেন্নাই মিজোরাম মণিপুর নেপাল আগরতলা ভুটান 3 মাস পরে আইত্রা কোনো বাধা নাই 6 মাস পরে আইত্রা কিন্তু সব থাকি 2 গোড়ার জীবনে বড় কষ্ট যায় তবে রুজির লাগি পয়সা বানাইবার লাগিয়া প্রবাসের জীবন দুবাইতে যারা যায় সৌদিতে যারা যায়
যে ছেলেটা গেল বিবাহ করিয়া আপন স্ত্রীরে ঘরের মধ্যে রাখিয়া সে কিন্তু তার জীবনে কতটুকু কষ্ট ধারণ করে। মেয়েটায় বাড়িতে তাকিয়া স্বামী বিদেশ বাড়ি, সেই মেয়েটায় বুঝের স্বামী বিদেশ বাড়ি কতটুকু কষ্ট মেয়েটায় বুঝের। এই মেয়েরা কতটুক সবর করিয়া স্বামীর বাড়ি জিন্দগি কাটার, আর স্বামীটা ছেলেটা বিদেশ বাড়ি টেকার কারণে কত মায়ার স্ত্রী বাড়ির মধ্যে ছাড়িয়া মা বাবা ছাড়িয়া একমাত্র সম্পদ বানাইবার লাগিয়া নফসর লাগি জিহাদ করিয়া ত্যাগ স্বীকার করিয়া বিদেশ বাড়ি গিয়া বৎসরকে বৎসর কাটার। তবে বিদেশ বাড়ি যারা ছেলেরা যায় সমাজ কম বৎসরে একটা বার বাড়িতে ঘুরিয়ে আসার জন্য চেষ্টা করক। 2 বছর হইলে দিন বেশি হয়ে যায়, আপনারও বিশেষ করিয়া হক আদা হইত না, স্ত্রীরও হক আদা হইত না। এর জন্য বিশেষ করিয়া বছরে বছরে যদি একবার স্বামী অকল বাড়িতে আসত তাহলে এমন কোনো অসুবিধা নাই। আর দূরদেশের স্বামী অকল গেলে নিম্নস্তর, একবারে নিম্নস্তরের 3 মাস উঠতে 6 মাস পর্যন্ত একজন মহিলা স্বামী ছাড়া তাই ধৈর্য ধারণ করিয়া মহিলা থাকতে পারেন, অসুবিধা নাই। ভাই মুসলমান, আল্লাহ নিয়ামত দান করছে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ যত নিয়ামত দান করছে শুকরিয়া আমরা বেশি করিয়া আদায় করতাম। আল্লাহ আমরার জেলা খাবাইত্রা লাখ কোটি শুকরিয়া, আমরারে আরো বালা করিয়া খাবাও। আল্লাহ আমরার জেলা পরিধান করাইত্রা, আল্লাহ আমরারে পরিধান করাও। আয় আল্লাহ আমরারে যেটা দৌলত দিছো আল্লাহ দৌলতর প্রতি শুকরিয়া আমরা আদায় করিয়ার। আল্লাহ আমরারে আরো বাড়াইয়া দেও। ইলা যত বন্দা বান্দি হলে খাইবা বেশ করে শুকরিয়া আদায় করবা। এরারে আল্লাহ সব জিনিসের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিবা। বড় করি গো সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় হইব নি? ভাত খাইয়াও কই আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে তা খাইয়া শিরা দি শুটকি শিরা দি খাইয়া কই আল্লাহ তো মজা। আল্লাহ আরো বেশি খাওয়াই বহুত ভালো। আল্লাহ খালি খানিত বাড়াইব, খানিত রিজেক বরকত এবার খাইয়া যদি কই কোনো মহিলা যদি বালাও খাইয়া কয় এমন গরু আইলাম বেটা ছানা আর বুট ছাড়া কিছু বুঝে উঠা। এটা কিছু আছে বেটা মানুষের বেআন্দাজি। খাইলা সুজা ছানা নিয়ে তৈ দিলা 1 গাইড, মটর 1 গাইড, আলু চকির তলে 1 বস্তা আৰু খাও। এটা হো স্যার খেয়ে কতদিন যারব। এটাও কিছু এক বেআন্দাজি। সব আইটেমের দরকার আছে। ডাক্তারে কইছে শাক সবজি খাইতে, ও শাকও খাও, সবজিও খাও, মাছও খাও, মাংসও খাও, ডিমও খাও, সব আইটেম মাঝে মধ্যে হইতো, বেশ হইতো না, লিমিটেড হইতো। আইজ মাছ খাইত্রা রৌ মাছ চালানি, খাইলা বার সিলভার, ফরুয়া বার জাফানি, তসুয়া বার ফাঙ্গাস, এর বাদর দিন মামলেট। ইলা যারা বেশ করি খাইবা পয়সা জমাইতে বেশ পারতা নাই। এক তৈলগিয়া ক্ষতিও করব, বড় বড় বেমার হইব। ডেইলি মাছ যারা খায় মাংস খায় যারা খায় বেমার বড় বড় হইব। এখন বুধবাইত্রা না আখটা দেখবাই বড় বেমার হয়ে গেছে, পেটর চর্বি হয়ে গেছে। আখটা দেখবা কিডনির দড়ি লাইছে, আখটা দেখবা হাড়ও ভানি হয়ে গেছে। এর লাগি মাছ মাংস লিমিটেড খাকুয়া, আর মাঝে মধ্যে নিরামিষ খাকুয়া, সবজিও খাকুয়া। খালি চানা মটর এক লাগাতার খাইবা না, বেটিন ধরে যা খাইবা না। ইলা হয় দার ইলা হয় বেটিন তে কোনো সময় খাইয়া কন খাইলাম না রে, ইলা কইতা না। বলে আল্লাহ স্বামীর বাড়ি আইছি যা খাইছে শুকরিয়া, তবে আরো খাইলাম মানে আমার শ্বশুরিয়ে দিতরা না। কোনা কানো আসুন শ্বশুরি গরম জল্লাদ। হ্যাঁ এর লাগে খেও এইভাবে কোনো মানুষের খানির ব্যাপারে কষ্ট দিতা না, দুঃখ দিতা না। বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো সব জিনিসের উপরে শুকরিয়া আমরা আদায় করতাম। কাপড় যেটা পরিধান করতাম কাপড়ের প্রতি শুকরিয়া আপনি আদায় করতাম। কাপড়ের প্রতি কিতা করতাম তো আল্লাহ আরো বালা বালা কাপড় পরিধান করাইব। আল্লাহ কিতা করাইব? বালা বালা আরো কাপড় পরিধান করাইব। দিলই গান আন্না বলে দিলাম না, খালি কইতা শুকরিয়া। আল্লাহ যেটাও করের বালা খালি দিল খান আনতায়। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ কইতা ও ঈমানদার হল, ও ঈমানওয়ালা, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। তুমি তান কি করো? তোমার উপরে মুসিবত আই গেলে তুমি তান আমানু ইসতাঈনু আমার কাছে নামাজের মাধ্যমে তুমি তান সাহায্য চাও। নামাজের মাধ্যমে সবর করো, নামাজের মাধ্যমে সাহায্য চাও। তুমি তান সাহায্য চাও আর সবর করো।
আমি আল্লাহর দরবার এর জন্য সব জিনিসের উপরে সবর করা খান বালাম, সব জিনিসের উপরে সবর করা খান বালা। একজনে গালি আইছে, সবর করি আল্লাহর কাছে বিচার দিয়া তুমি রাখি দাও। আল্লাহ অমুকে আমারে গালি গালাজ করলো, একদিন না 2 দিন না 3 দিন করিয়া গালি আইল। সবার যদি করো আল্লাহর কাছে খান্দ, জানিয়া রাখবাই সবর করো, খান্দ আল্লাহর কাছে দোয়া করো, একদিনের বিচার তুমি পাইবাই। যে গালি আইছে তার বিচার আল্লাহ জমিন একদিন করবা, দেরি করতে নাই। এক মহিলা আসলা, এক মহিলার বিবাহ হয়েছে এক জায়গার একটা ঘটনা আমি কইয়ার। আর শ্বশুরিয়া খালি লাগা বাজা করন, জামাইয়া খালি প্রত্যেক দিন মারন। মহিলা কত মায়ের খাইলো কান্দিল, আমার কাছে একদিন হইল বলে বাজান আমার একটা তাবিজ দেখবা। আমার স্বামী বড় ভালো একজন মানুষ আসলা, প্রত্যেক দিন আইয়া যেমনি আমার শ্বশুরিয়া কয়খান লাগাই, এখন আমার ঘরের স্বামীয়ে খালি মারন। এইভাবে মাসও আমি মায়ের খাই, 20 দিন 10 দিন আমার ফাঁকো যায়। মায়ের খাইতে খাইতে হাড্ডিত পর্যন্ত ধরে লাইছে। বাজান আপনি আমার লাগি দোয়া করক। আমি কইলাম এক কাম করো, এটা তবি বলার দরকার নাই, তুমিও দোয়া করো আমিও দোয়া করবো। আমি দোয়া করবো আল্লাহ এই স্বামীরে আর এই তার মারে হেদায়ত নসিব করতাম, যেন হক আসন এনরে আল্লাহ বালা করবার যেন